যারা যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার পাননি তাদের জন্য আজকে আমি সুখবর নিয়ে এসেছি। দেখুন, এতদিন পর্যন্ত টেনশনটা আপনার ছিল যে আপনি অন্নপূর্ণা ভান্ডার পেলেন না। কি করবেন? কোথায় যাবেন? কোথায় আবার ফর্মকে কারেকশন করবেন? কোথায় আবার ফর্ম জমা করবেন? আপনি স্ট্যাটাস চেক করছেন, স্ট্যাটাসে গিয়ে দেখছেন যে আপনারটা রিজেক্ট হয়ে গেছে। আপনারটা কি হয়েছে? পেমেন্ট ফেলিওর হয়ে গেছে। আপনারটা আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে। তো আপনি কি করবেন? তাদের প্রত্যেককে বলছি আপনাদের জন্য সুখবর আছে। কারণ চিফ সেক্রেটারি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি অর্ডার দিয়েছেন 4 তারিখে যে 10 তারিখের মধ্যে প্রত্যেকটি ব্লককে, প্রত্যেকটি পঞ্চায়েতকে, প্রত্যেকটি জেলাকে আপডেট দিতে হবে যে টোটাল কতগুলো গ্রাহক সংখ্যা আছে, তার মধ্যে কতজন পেয়েছে অন্নপূর্ণা ভান্ডার এবং কতজন পায়নি এবং কেন পায়নি। টোটালটা পোর্টালে কিন্তু যারা যারা পায়নি তাদেরকে পোর্টালে আপডেট দিতে হবে যে কি কারণে তার ফর্মটা রিজেক্ট হয়েছে। অতএব আপনার থেকে আমার থেকে চাপ কিন্তু এখন সরকারি আধিকারিকদের, সরকারি অফিসারদের, পঞ্চায়েতের কর্মীদের, বিডিও অফিসের কর্মীদের। তারা রবিবারেও ছুটি পাচ্ছে না, দিন রাত জেগে তাদেরকে টোটাল ফর্মটাকে আপডেট করতে হচ্ছে। এরকমই কিন্তু নির্দেশ আছে। তাই বললাম যে আপনাদের জন্য সুখবর, 10 তারিখের মধ্যে আপনারা কিন্তু একটা আপডেট পেয়ে যাবেন। আপনাদের যদি টাকা ঢোকা তাহলে ঢুকে যাবে, যদি না ঢোকা তাহলে সেটা রিপোর্ট আকারে দেখিয়ে দিবে। কারণ লিস্ট জমা করতে বলা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সরকারি আধিকারিকদের। এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও আলোচনা করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে ডিটেলসে জানতে পারবেন যে আপনার যদি আন্ডার ইনকোয়ারি দেখায়, পেমেন্ট ফেলিয়ার দেখায়, তাহলে আপনি কি টাকা পাবেন? অবশ্যই পাবেন, সেরকমই কিন্তু নির্দেশ আছে। এবং প্রত্যেকটি পোর্টালকে, প্রত্যেকটি সিস্টেমকে, প্রত্যেকটা ডকুমেন্টসকে আপডেট করা হচ্ছে, সিস্টেমটাকে ঠিক করা হচ্ছে। কারণ চিফ মিনিস্টার অফিস থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 10ই জুলাইয়ের মধ্যে সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডারের যে ডেটা, অর্থাৎ টোটাল যে আপডেট, সেটা কিন্তু ক্লিয়ার করতে বলা হয়েছে। আর ডেটা বা আপডেট বলতে আমরা একটাই বুঝি, যারা পেয়ে গেছেন তাদের এতদিন পর্যন্ত সমস্যা ছিল না। জুন মাসে যারা পেয়েছে তারা ভেবেছিল আর চিন্তা করতে হবে না, আমরা জুলাই মাসেও পাবো এবং ভবিষ্যতেও পাবো। কিন্তু তাদের মধ্যে অনেকের এই জুলাই মাসে টাকা ঢোকেনি। কেন ঢোকেনি বিস্তারিত আলোচনা করছি, এবং যাদের যাদের টাকা একবারও পাননি তাদের জন্য কেন সুখবর বলছি। কারণ এই নোটিশে পরিষ্কার লেখা আছে যে মাইনিউটস অফ মিটিং অন অন্নপূর্ণা যোজনা চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি অন 4th জুলাই 2026 3 PM। অর্থাৎ জুলাই মাসের 4 তারিখে যে মিটিংটা হয়েছিল সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যাদের যাদের টাকা এখনও ঢোকেনি বা যাদের যাদের আপডেট বাকি আছে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, টোটালটা ক্লিয়ার করতে হবে। একটা ক্লিয়ার পরিষ্কার একটা কিন্তু আপডেট দিতে হবে। সেটা শুধু জেলা স্তরে নয়, প্রত্যেকটি বিডিও অফিসকে, প্রত্যেকটি এসডিও অফিসকে, প্রত্যেকটি পৌরসভাকে, প্রত্যেকটি পঞ্চায়েতকে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে যে তাদেরকে অফলাইন অথবা অনলাইন টোটাল যে ডাটা আছে টোটাল ক্লিয়ার করতে হবে 10 তারিখের মধ্যে। অর্থাৎ আপনাদের যদি না টাকা ঢুকে থাকে 10 জুলাইয়ের মধ্যে আপনাদের অবশ্যই টাকা দিয়ে দেওয়া হবে। দুটো পয়েন্ট আমি উল্লেখ করছি, যেখানে আপনাদের যদি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল অনেকের, আবার অনেকের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। ঠিক আছে, মানে যারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা জুন মাসে টাকা পেয়েছে তাদের এই জুলাই মাসে এসে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। আবার এমনও হয়েছে যে জুলাই মাসে টাকা পেয়ে গেছে, তারপরেও তাদের আবার স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। মজার জিনিস। তো এটা আমরা ধরে নিচ্ছি, বা অনেকেই দেখলাম বিডিও অফিসাররা, এসডি অফিসাররা, ওনারা বিভিন্ন মিটিংয়ে ও প্রেস কনফারেন্সে ওনারা ভিডিওটা শেয়ার করেছেন, আমি দেখলাম। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই যে লেখাগুলো দেখাচ্ছে এগুলো কোনো টেকনিক্যাল ফল্ট বা ওনাদের সফটওয়্যারের কোনো আপডেটেশন, সফটওয়্যারের কোনো আপডেট হচ্ছিল যার কারণে এগুলো দেখিয়েছে। তো যাদের যাদের আন্ডার এনকোয়ারি এবং পেমেন্ট ফেলিওর দেখিয়েছে তাদেরকে চিন্তা করতে হবে না, তাদের কোনো টেনশন নেই। প্রত্যেকে আপনারা সঠিক সময় টাকা পাবেন যদি উপযুক্ত হয়ে থাকেন। দেখুন, এই অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি যদি উপযুক্ত হন, এখন আমার কাছে কথা হচ্ছে যে কারা কারা উপযুক্ত। দেখা যাচ্ছে, বলে দিই, বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে, বিভিন্ন বিডিও অফিসে দেখুন সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যে অফিসাররা ছিল, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, সেখানকার যারা স্টাফ ছিল তারা কিন্তু পরিবর্তন হয়নি। তারা কিন্তু তৃণমূল সরকারের আমলের সব কর্মকর্তা। তো একটু তো গা ঘেঁষা হবেই কাজটা, মানে ডকুমেন্টস গাদা গাদা আছে, পঞ্চায়েতের যে সমস্ত মেম্বাররা রয়েছে তারা একটু গা ঘেঁষা হবেই।
কারণ এখনও পঞ্চায়েত তো বদল হয়নি। তো তারা বেছে বেছে তৃণমূলের যে ফর্মগুলো, এটা আমি বলছি না, আমি বিভিন্ন মিডিয়াতে দেখছি, তৃণমূলের যে ফর্মগুলো আছে সেগুলো তাদের যে ঘনিষ্ঠ তারাই নাকি সেগুলোকে আপডেট বেশি করে করেছে, ডকুমেন্টসগুলো এন্ট্রি করেছে, তারা আগে পেয়ে গেছে। এটা অভিযোগ, আপনারা দেখেছেন, মিডিয়া হয়েছে। তো আমি এটাই বলতে চাইছি যে সরকার বদল হলেও এখনও কিন্তু পঞ্চায়েত বা সেই স্টাফ বা সেই সদস্যরা বদল হয়নি। যে যে প্রধান ছিল সে সেই চেয়ারেই আছে। তো যাই হোক, এনি হাউ যে সমস্ত সমস্যাগুলি হয়েছে এগুলি খুবই নিপুণতার সঙ্গে ভিডিও অফিস, এসডি অফিস, এমনকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা অফিস পর্যন্ত চিফ সেক্রেটারি রাজ্যের তিনি অর্ডার দিয়েছেন 10 তারিখের মধ্যে রিপোর্ট দিতে হবে যে কি হলো। তার মানে, এবং শুধু ওটা রিপোর্ট নয়, যে সফটওয়্যারটা রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন না যে কেন আপনার পেমেন্ট ফেলিয়ে দেখাচ্ছে, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে স্ট্যাটাস, কারো রিজেক্টেড দেখাচ্ছে, কিন্তু কি কারণে রিজেক্টেড সেই কারণটা কি আপনারা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না, সেটাও দেখাতে বলেছে। তো আর জাস্ট আমরা 2 থেকে 3 দিন অপেক্ষা করব, তার মধ্যে একটা কিন্তু সফলতা আমরা দেখতে পাবেন। এবং আমি আশা করছি যে এই 10 তারিখের মধ্যে যাদের যাদের পেমেন্ট আটকে ছিল, যারা যারা পেমেন্ট পায়নি, তারা প্রত্যেকে পেমেন্ট পেয়ে যাবেন। এখন কারা কারা এই পেমেন্টটা পাবেন না, কারা কারা উপযুক্ত নন, সেটা কয়েকটা পয়েন্ট ছাড়া বাকি তো সবাই উপযুক্ত। যেমন 25 থেকে 60 বছরের মধ্যে যদি কারো বয়স হয়ে থাকে, তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। 3-এর বেশি পাকা বাড়ি যদি থাকে, মানে না থাকে, তাহলে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যদি কেউ চাকরি, সরকারি চাকরি না করেন, তাহলে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যদি কেউ ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন, তাহলে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আমি বিভিন্ন ভিডিওতে দেখছি অনেকে কমেন্ট করেছেন যে দাদা, কারোর স্বামী যদি চাকরি করে তিনি কি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন? অবশ্যই পাবেন, কারণ এখানে নিয়মে তো বলা আছে যে অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তিনি যদি চাকরি করেন তিনি পাবেন না। বাকি তার ফ্যামিলি, তার দাদা, কাকা, স্বামী, মাসি, বাবা, যে খুশি চাকরি করুক, তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার উপযুক্ত। আর যেটা ইনকাম ট্যাক্সের ব্যাপার, ইনকাম ট্যাক্স ধরুন কারো স্বামী দেয়, তো সেই স্ত্রী কিন্তু পাবে। যেই মহিলার নামে নিজস্ব ইনকাম ট্যাক্সের ফাইল আছে, তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। বুঝা গেল? স্বামীর বা শ্বশুরের বা বাবার, ভাইয়ের, যার খুশি থাকুক, তাতে তার কোনো অসুবিধা নেই, তিনি কিন্তু পাবার উপযুক্ত হবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার একটা কথা বলি, তাহলে এই যে হঠাৎ করে আপনাদের স্ট্যাটাসটা দেখা যাচ্ছে না, হ্যাঁ আরেকটা কথা বলি, আমার একজন আমার ভাই আছে, কাকার ছেলে, ও পঞ্চায়েতে কাজ করে। তো ওর কাছ থেকে রিপোর্ট নিচ্ছিলাম যে ফর্ম তো টোটাল এতগুলো রয়েছে, তো ভাই সবগুলো কি তোদের এন্ট্রি হয়ে গেছে? যার মধ্যে আমার স্ত্রীর এখনও রয়েছে, কিন্তু আমি এখনও পাইনি, কারণ আমি রিকোয়েস্ট করে বলিনি ভাইকে যে আমারটা করে দে। আমি কিন্তু জনকল্যাণ শিবিরে ফর্মটা জমা দিয়েছি এবং অনলাইনেও করেছি, আমি কিছু বলিনি, আমি কিচ্ছু করিনি, আমি চুপচাপ ওয়েট করছি আর রোজ ভিডিও বানাচ্ছি। আমার স্ত্রীও রোজ বলছে। আর অ্যাকচুয়ালি যে ভাই পঞ্চায়েতে কাজ করে, সে তার স্ত্রীর ডকুমেন্টসটাও এন্ট্রি করেছে, কিন্তু তারও এখনও ঢোকেনি। আর দুর্ভাগ্যবশত আমার স্ত্রীরও এখনও ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডার। তো আমরা ওয়েট করে আছি, কারণ আমরা আমার স্ত্রী পাওয়ার উপযুক্ত, অতএব ধৈর্য ধরে থাকতে হবে, অবশ্যই পাবে। আর আমাদের যে ব্লক, সেখান থেকে বিডিও সাহেব বলে দিয়েছেন, ভাই যেটা বললো 10 তারিখের মধ্যে টোটালটা আপলোড করতে হবে, যার জন্য ভাইয়ের এই রবিবারটাও ছুটি পায়নি, রবিবারেও তাকে ডিউটি করতে হয়েছে। তাই আপনাদের ওখানে প্রতিটি পঞ্চায়েত ব্লক পুনরায় আবার টোটাল ফর্মগুলোকে ভেরিফিকেশন করছে, মানে খুব তড়িঘড়ি করে আপলোড করার চেষ্টা করছে, কারণ 10 তারিখের মধ্যে রিপোর্ট দিতে হবে। এক একটা ব্লকের আন্ডারে মোট কতজন গ্রাহক আছে, তার মধ্যে কতজন পাচ্ছেন, কতজন পেলেন না, কেন পেলেন না, টোটাল রিপোর্টটা করতে হবে অফিসারদেরকে। চাপটা আপনার থেকে আমার থেকে ওই অফিসারদের বেশি, কারণ চিফ সেক্রেটারি দেখেছেন 4 তারিখে 4 জুলাই অর্ডার দিয়ে দিয়েছে যে 10 তারিখের মধ্যে টোটাল আপডেট জমা করতে হবে। অতএব চাপটা আপনার লয়, আমার লয়, চাপটা অফিসারদের পড়েছে এখন। তাই বলছি যে 10 তারিখ সম্ভবত আপনাদের টাকা ঢুকে যাবে। না ঢুকলেও কেন ঢুকলো না, রিজেক্ট হয়েছে কি, আপনাদেরকে রিভার্টেড করে দিয়েছে, ফেরত দিয়েছে, সেটা আপনারা পোর্টালে দেখতে পাবেন। এবং আপনারা পুনরায় কিন্তু আবেদন করার সুযোগও পাবেন। এমন নয় যে আপনাদের রিজেক্ট হয়ে যাবে আর পাবেন না, যদি আপনারা যোগ্য হয়ে থাকেন পাবার, অবশ্যই পাবেন। তো এই আপডেট নিয়ে আজকে ভিডিও করলাম। এখন নেক্সট ভিডিওতে, বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।